بسم الله الرحمن الرحيم. মুহাম্মদ মুহাম্মদ সাল্লি আলা, ওই নামের নূরেতে ভুবন উজালা। মুহাম্মদ মুহাম্মদ সাল্লি আলা, ওই নামের নূরেতে ভুবন উজালা। জলে নূরের আলা, জলে নূরের আলা, জলে নূরের আলা, জলে নূরের আলা। পাপি তাপি সব গুনাহগার আইরে ছুটে আয়, নূরের বাতি জ্বলছে ভরা নূরের পেয়ালায়। পাপি তাপি সব গুনাহগার আইরে ছুটে আয়, নূরের বাতি জ্বলছে ভরা নূরের পেয়ালায়। সেই আলোতে জ্বালাও সবে, সেই আলোতে জ্বালাও সবে যত গুনাহগালা। জলে নূরের আলা, জলে নূরের আলা, জলে নূরের আলা, জলে নূরের আলা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে।
মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। আকে আমদ নৌ ফলক মেরা জিও, अम्बिया ओ औलिया मोहताज ओ शद वजूदश रहमतल लिल आलमीन। मस्जिद यो शद हमारो ये ज़मीन, शद हज़ारा रहमते जा आफरी बरए बर आल पाकी ताहिरी। सबाई कलमा पर ला इलाहा जोरे जोरे बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আল্লাহর রাস্তে সবাই জবান খুলে জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে ভাই আছে রে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, আর দূরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো ভালো করে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলেন উচ্চ কণ্ঠে সব ভাই জবান খুলে বলেন মারহাবা। এবার জবান খুলে আমার সাথে বলেন বহুদূরে মদিনা, বলুন বহুদূরে আমরা কেমনে যাব জানি না। আরো ভালো করে বলেন বহুদূরে আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আরে পুর মনির বাসনা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, ও লা ইলাহা।
ভাইজান নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খিদমত ভুলব না। মারহাবা বলেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খিদমত ভুলব না। নবীর সুন্নত ছাড়ব না ভাই, নবীর সুন্নত ছাড়ব না ভাই, নবীর হাদিস ভুলব না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রংপুর জেলা ঐতিহ্যবাহী থানা কাউনিয়া থানার আওতাধীন হারাগাছ পৌরসভা এলাকার নিকটবর্তী স্থান সাড়াই পদ্মারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র এলাকাবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, এর পাশাপাশি আজকের আমন্ত্রিত যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, সম্মানিত বক্তা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন অনেক ওলামায়ে কেরাম, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্যানেল নিচে বসা আছেন সাইড কর্নারে, আশেপাশে অনেক স্থানে বহু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, শিক্ষিত কমার্শিয়াল ব্যক্তিত্ব আজকে এখানে সমবেত হয়েছে। মনে করছি আপনাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আর মনে করছি আপনাদের জুতা টানার যোগ্যতাও আমি অধম আমার তকদির রাখি নাই। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, আসুন আমরা দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে, জান্নাতের মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। তাহলে আসুন সেই আল্লাহর দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবী দরুদ ও সালাম পাঠ করছি যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, কামলিওয়ালা, যিনি সৃষ্টির মূল হাবিব রাসূল। আসুন সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দুরূদটুকুন পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কিন্তু অনেক হয়েছেন, হাজার হাজার মানুষ, এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছে না, এত মানুষ। তো আওয়াজটা কেমন যেন কৃপণতা হয়ে গেল, কেমন যেন কার্পণ্যতা রয়ে গেল। সকল প্রকার কৃপণতা, জড়তা, দুর্বলতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, অমানসিকতা, অমনোযোগিতা সব কিছু ছেড়ে দিয়ে স্পষ্টতার সাথে, ভদ্রতার সাথে আরেকবার বলি, রসুলের উম্মত হয়ে মাহফিল কবুল হওয়ার লক্ষ্যে আদর্শ নেতার আদর্শ উম্মত হয়ে বিপ্লবী কণ্ঠে মানব রচিত নেতার অনুসরণ না করে আল্লাহ প্রদত্ত নেতার অনুসারী হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন?
যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই হারাগাছ এই এলাকায় এটা আমার জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যাফেয়ার। আমি জীবনে আসি নাই, খালি নাম শুনছি। আপনারাও অনেকে এসেছেন, যারা আমাকে দেখতেছেন তারাও আমাকে জীবনে দেখেন নাই, খালি নাম শুনেছেন, তাই না বাজান? সকলার কাছে ছোট্ট দুটি হাত পেতে দিয়ে একটু দোয়া ভিক্ষা চাই, দয়া করে মায়া করে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ এই ছেলেটার জবান দ্বারা এমন কিছু কথা আপনি বাহির করে দেন, যে কথাগুলি শুনে আমরা বক্তা শ্রোতা হলে আমল করতে পারি, পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এইরকম একটা দোয়া দিতে পারবেন না? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ কণ্ঠে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের জানতে চাচ্ছি, আপনারা ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? হ্যাঁ, 3 ঘন্টা? আরে বাবা, আপনারা তো আমাকে চিনেন না, আগে শুনে দেখেন আলোচনা চলে কি চলে না। বলবো রাজি আছেন? যে ইনশাআল্লাহ না, আমি অত সময় দিতে পারবো না, ঠিক টাইমে আপনাদের মস্তিষ্ক ঠান্ডা অবস্থা আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে সবাই বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এখন আলোচনা শুরু করব। জি, আল্লাহ পাক বললেন, নবী গো, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, আমি আল্লাহ বলে দিলাম এরা ঈমান নামক দৌলত অর্জন করার পরে এরা আমাকে ভয় করার মতন ভয় করবে, যেমনটি ভয় করা উচিত। নবী গো, ভয় করে এরা যে সঙ্গটা দিবে, ওর বাটপার, চিটার, গুন্ডা, ভণ্ডদের সাথে সঙ্গ দিবে না। এরা কাদের সাথী হয়ে যাবে? ওয়াকুনু মাস সাদিকিন, এরা সত্যবাদীদের সাথী হয়ে যাবে। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, এই কথাটি কার? আল্লাহ শব্দ আসতে বলেন কেন? জোরে বলেন, আরেকবার বলেন, কার? আল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলতে শরম পাই বিদায় বিজাতিরা আমাদের ঘাড়ে বসেছে, টুটি কষে ধরেছে ঈমান কেড়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভুলে যাবেন না ইতিহাস। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোনো রাজনৈতিক দলের বক্তা নয়, আমি কোনো রাজনৈতিক দলের বক্তব্য দেব না। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট এ কেবিকেল লেকচার। এটা কোনো রাজনৈতিক দলের মিটিং নয়, আমিও কোনো রাজনৈতিক দলের বক্তা নয়। যা বলতেছি এটাও কোনো রাজনৈতিক দলীয় বক্তব্য নয়। যা বলবো, দিস ইজ দ্য গড ইজ লেকচার, সব আল্লাহর পক্ষে কথাগুলি বলবো। শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? যে হাত নামান আমার ভাইরা। বর্তমান পরিস্থিতি ভালো নয়, কথা বললে একটু সাবধানে বলতে হবে, এটা অনেকের নিয়ত, তাই না? এই তো নিয়ত। কিন্তু আমার দিক তাকান, এই দেশে তসলিমা নাসরিন নামে এক ভণ্ড মহিলা ছিল, ছিল না? এখনো আছে, কিন্তু বাংলাতে নাই, ভারতে আছে। এই তসলিমা নাসরিন বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে ভুল করে সিদ্ধান্ত দিয়েছেন পুরুষ 4টা বিয়ে করতে পারবে, মহিলাদের একটাই। তা আমি তসলিমা নাসরিন বলতেছি, আল্লাহ কোরআনে ভুল করেছে, পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমি কেন 4টা করতে পারবো না? এটা কিন্তু তসলিমা নাসরিন বলেছিলেন। আমি কি বানিয়ে বলতেছি? জোরে জবাব দেন না, কোনো ভয় পাচ্ছেন? আমি বানিয়ে বলতেছি? নো, আমি কখনোই কোনো কথা বানিয়ে বলবো না। তসলিমা নাসরিনের এই কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুসলিম তৌহিদি জনতা খেপে গিয়েছিল। সেদিন আলিয়ার আলেম, কওমির আলেম, সরমুনায়ের মুরিদ, সরসিনার মুরিদ, কে জামাত ইসলাম করে, কে করে না, কে কোন দল করে, কে নামাজ পড়ে, কে পড়ে না, এটা কোনো দলীয় বক্তব্য ছিল না। সেদিন একটাই স্লোগান ছিল, তসলিমা নাসরিনকে হটাও, নেলে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় বিচার করো সরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস গোটা জাতি সেদিন তসলিমা নাসরিনের বিরুদ্ধে
ইসলামী ঝান্ডা হাতে নিয়ে যেভাবে খেপে গিয়েছিল, মুসলিম তৌহিদ জনতার আর্তনাদে, মুসলিম তৌহিদ জনতার বুলেট প্রুফ বক্তব্য নিয়ে পশ্চিমা নাসরিন বোরকা গায়ে দিয়ে বাংলা ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল। আমার বিশ্বাস এই রংপুরের হারাগাছ প্রপার অঞ্চল থেকে বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা বাংলা থেকে ইসলামকে দূর করার ষড়যন্ত্র করতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র করতেছে, আজ যদি গোটা বাংলার মুসলমানরা কে জামাত ইসলাম করে, কে জামাত ইসলাম করে না, কে চরমনের মুরিদ, কে শর্ষিনার মুরিদ, এটার পার্থক্য না করে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে যদি সেদিনের মতন আন্দোলন নামি, আমার বিশ্বাস বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের 5 গোলাম রাজনৈতিক নেতারা বাংলা ছেড়ে মুসলমানদের ভয়ে বাংলা ছেড়ে ভারতে পালিয়ে যাবে। বাংলাদেশে কোনো আস্থানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভয় পাচ্ছেন? কোন ভয় পাইলে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির ভরে আত্মীয় করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকার অচ্ছন্নর ভিতর উপরে থেকে এই মানুষগুলি আল্লাহর দাসত্বানুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা বংশন চতিয়া প্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার আফ্রোদিতি, কেউ বাবার আমার বন্ধুগণ গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতর উপরে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাওলা দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন পুরোপুরি ভালো করার জন্য নবীজি আমি রব্বুল আমিন যে কালাম আপনার উপর নাজিল করলাম, এই কালাম শরীফের ভিতর আমি সব মানুষকে ডাক দেই নাই। ও নবী গো, ঈমান নামক দৌলত দ্বারা অর্জন করলো আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দিরা তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। ঈমান নামক দৌলত যাদের দিলের ভিতরে ফিট হয়ে গেল, ঈমানের বাণী যারা স্বীকার করে নিলা, ও বান্দা বান্দিরা রে,
তোমাদেরকে ডাক দিয়ে বলি দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম ঈমান নামক দৌলত অর্জন করার পরে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা। আর আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সাথে হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম ও বাদানরা, আমার আল্লাহ রাব্বুল আমিন আর এক জায়গায় ডাক দিয়ে বললেন বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আমিন আর এক জায়গায় এই প্রসঙ্গে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া ক্বালু কওলান সাদীদা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত খারাপ লাগে না মজা লাগে? কোরআন শুনতে ভালো লাগে না? তাহলে আবার আমি তেলাওয়াত করতেছি, আয়াত শেষ হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলবেন রাজি আছেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া ক্বালু কওলান সাদীদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করলো আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললাম ঈমান আনার পরে আর আমাকে ভয় করার মতন ভয় করবে। নবীজি, আমি রব্বুল আমিন বলে দিলাম এরা এদের জিহ্বা দ্বারা, এরা এদের ঠোঁট দ্বারা যে কথাগুলি বলবে ওয়াকুলু কওলান সাদীদা। ও নবী গো, আমি রব্বুল আমিন বলে দিলাম এরা সদা সর্বদাই সত্যি কথা বলবে, হেরফের করে লুকোচুরি করে কোনো কথা বলবে না। এটা আমি আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদের নির্দেশ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, রাত্রি গভীর হইয়া যায়, এই জন্য আমি বেশি লম্বা করব না, আমার বন্ধুগণ বিরক্ত চলে আসবে। আমি আপনাদেরকে জানাই যে বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর একটু লম্বা করি, আমার আল্লাহ পাক আর এক জায়গায় এই প্রসঙ্গে আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। মারহাবা। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। মারহাবা কর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে চোর মার, পাপ দুনিয়া ভেঙে
করো রে খান খান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ডাক দিয়ে বললাম, আমার ভাইরা আমি এখন আলোচনা শুরু করে দেব, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিক তাকান। কি বলবো বাজান রে, আলোচনার একটা পয়েন্ট হারিয়ে ফেললে, এদিক সেদিক নজর করলে, একটা পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন, আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ঈমান নামক দৌলত অর্জন করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাক দিয়ে বললাম, এরা ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করবে, আর বলে দিলাম এরা সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এটা আমি আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদের নির্দেশ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আছেন আলোচনা জানেই দে, ও বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানদার ছিলেন হযরত আবু বকর, ঈমানদার ছিলেন ওমর, ঈমানদার ছিলেন ওসমান, ঈমানদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক রাত্রিতে কয়টা বলি গো, এটা কারবালার মর্মান্তিক মাস, মুহররমের গন্ধ এখনো যায় নাই, কারবালার রক্তের গন্ধ এখনো যায় নাই। আমার ভাইরা, দিলটা নরম করে শুনবেন বাজান রে, দেখেন একটা ফোঁটা চোখের পানি আপনাদের পরে কিনা। আমার ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসা, নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি কি যেন বলবা, তোমার মুখ চেহারা দেখলে মন যেন মনে হইতাছে। আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা হাসান হোসেনকে দেখি না। ও নবী গো, আমি বাবা হইয়া হাসান হোসেনকে দেখি না। ও নবীজি, আমি আপনাকে জানাই দিই, আগামী কয়েকদিন তো জিহাদ বন্ধ আছে, আপনি যদি অনুমতি দেন, আমি আমার বাড়িতে যাইয়া হাসান হোসেনকে একটু দেখে আসবো, আর আপনার মেয়ে জান্নাতের সর্দারিনী ফাতেমাকেও আমি দেখে আসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, যাও যাও, আমি তোমাকে অনুমোদন দিয়ে দিলাম। আমি জানতে চাচ্ছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? পিছনের ভাইরা হাত তুলে বলেন, আছেন না চলে যাবেন? আছেন? তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার। হুজুরের জামাই আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়। আমার ভাইরা বাড়িতে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, আর আল্লাহ রাব্বুল আমিনকে বলেন, আল্লাহ আমার কাছে এখন কেউ নাই গো আল্লাহ, আল্লাহ গো, আমি সাহাবী, আমার চরিত্র হইল আমি যখন একা থাকবো তখন আমি একা থাকবো না, আমার বন্ধু আপনাকে আমি ডাকবো, আর আমার বাড়িতে যাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আলী সাহাবী এরকম জিকির করতে করতে যায়, কিতাবে লিখে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আলী নবীর প্রেমে নবীর প্রেমিক হইয়া যাচ্ছে তার বাড়িতে, নবীর আদেশ নিয়ে যাচ্ছে, নবীকে ভালোবেসে যাইতেছে। জিবরাইল রে, আমি আল্লাহ এমন একটা খেলা খেলাইব, এই খেলাটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে,
আলী সাবি কান্দের যায়, কতদিন আমি আমার ছেলেকে দেখি না। যাদের বাবা বিদেশ আছে, এই বাবা যখন বিদেশ থেকে দেশে আসে দেখবেন কত মা করে, প্লেনে বসে বসে বলে আমার বাবুকে আমি এটা খাওয়াবো, আমার বাবুকে আমি পোশাকটা দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 4টা খেজুর রাখছে পকেটে। এই 4টা খেজুর, একটা খেজুর দিবে হাসানকে, একটা খেজুর দিবে হোসেনকে, আর একটা খেজুর দিবে ফাতেমাকে, আর একটা খেজুর উনি বিবির হাতে স্বামী হইয়া নিজে খাবে। যারা করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, হঠাৎ করে ভাইরা আমার বন্ধুগণ রাস্তার মাঝে নজর করে দেখে রাস্তার ডান পাশে একজন ভিক্ষুক মানুষ উপর হইয়া জমিনে শুয়ে আছে, পেট নিচের দিকে শুয়ে আছে, মাথাটা নিচের দিকে করে আছে। আমার বন্ধুগণ মাথার চুল উস্কো খুস্কো, একটা জিন্দা না মরা, এই লোকটাকে আমি দেখবো। এরকম একটা দুর্ভিক্ষপূর্ণ লোককে রেখে আমি কখনো বাড়িতে যাইতে পারি না। আলী এইবার সামনের দিকে অ্যাডভান্স হইয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ, লোকটা জিন্দা না মরা আমার বুঝার উপায় নাই। আল্লাহ গো, লোকটা মুসলমান না ইহুদি মানুষ তাও আমার বোঝার উপায় নাই। ও মাবুদ, এই লোকটা হিন্দু হোক ইহুদি হোক, আমি এখন সালাম দিয়ে দেব। যদি সালামের জবাব দিয়ে দেয় আমি আলী বুঝে নেব লোকটা মুসলমান, লোকটা মরে নাই, জিন্দা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ মুসলমান না হিন্দু, ওনাকে সালাম দিলে উনি যদি সালামের উত্তর দেয় তাহলে বোঝা যাবে লোকটা, কথা বলেন বাবা, লোকটা কি মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটার সামনে যাইয়া চাট করে বাদানটা আমার মুখ দিয়ে উচ্চারণ করে বলে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সালাম পরে কথা, এটা যে মানুষ মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা। আল্লাহু আকবার। আগে সালাম পরে কথা, এটা যে মানবে তার দিলে থাকবে না কোনো ব্যথা। আজকে যদি সালামের পরিবেশ হয়ে যায় বাংলাদেশে, মুসলমানদের কোনো অভাব থাকবে? হিংসা থাকবে? অহংকার থাকবে? কিচ্ছু থাকবে না। জানতে চাচ্ছি, বিরক্ত হচ্ছেন? বাড়িতে যাইবেন গা? রাগ করতেছেন? কিছু সময় দিতে রাজি আছেন তাইলে? ওরে সুবহানাল্লাহ। জি জি, দেখেন কি চমকপ্রদ তথ্য। আলী লম্বা করে সালাম দিয়ে দিলেন। এখন সালাম যে ব্যক্তি দিলেন তার জবাব হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব না দিয়া যেই লোকের পেটে ভাত নাই, যেই লোকের পেটে খাবার নাই, এই যেই লোক পাগল, যেই লোকের শক্তি নাই, কাবুল, এই লোক তেরেনারে বাপরে বাপ উঠে রাগান্বিত হয়ে কয়, এই আলী, তুই যে আমাকে সালাম দিলি, সালামের অর্থ বুঝিস? আল্লাহু আকবার কর, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, নবী আমার সম্বন্ধে বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আয় আল্লাহ, আর এই ফকির বলে কি আমি নাকি সালামের অর্থ বুঝি না। ওর ভিতরে হযরত আলীর দিল সাক্ষী দিচ্ছে, আলী, এই লোকটা এত বড় কথা তোমার মুখের উপর বলছে, নিঃসন্দেহে কোনো কারণ আছে। তুমি তাকে জিজ্ঞেস করো কেন সে এত বড় কথা বলল। আপনারাও কি কারণটা শুনবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী ডাক দিয়ে বললেন, ও বাবা ফকির, তুমি আমায় কেন বললা আমি সালামের অর্থ বুঝি কি বুঝি না? লক্ষটা টুকরে টুকরে কান্দার ডাক দিয়ে বললেন, আলী রে, আমি কেন বললাম তুমি সালামের অর্থ বুঝি কি বুঝো না? আলী রে, সালাম দেওয়া মানে একজন হয়ে আর একজনের জন্য দোয়া করা, এক ভাই আর এক ভাইকে দোয়া করে দিবে। ওয়াজটা শুনে যাবেন বাজান রে। হযরত আলীকে ফকির বলতেছে, সালাম দেওয়া মানে একজন আর একজনকে দোয়া করা। আলী রে,
তুমি তোমার আল্লাহর কাছে বলে দিলা, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করো। ও আলী রে, আমি তোমায় কি করে বুঝাই, আমার পেটে তো কোনো খাদ্য নাই রে আলী। আলী রে, আজ 3 দিন হয়ে গেল আমি কোনো খাবার খাই না, তুমি আমার জন্য দোয়া করলে কি হবে, আমার পেটে তো কোনো খাদ্য নাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ফকির আমি দেখছি এরকম টেকনিকওয়ালা ফকির জীবনে দেখি নাই, এত বুদ্ধিমান ফকির আমি জীবনে দেখি নাই। সরাসরি হাত না পেতে হিকমতের মাধ্যমে বুঝায় আমার খাবার দরকার, খাবার চাই। জোরে জোরে বলেন মারহাবা। আর আমার দেশের ফকির হইলে এক বেলা না খাইলে টাকা কিভাবে নিবে? ভাই একটা টাকা দাও ভাই, কথা কর ভাইরা আমার। কিন্তু এই ফকির এমন জ্ঞানী ফকির ডাক দিয়ে বললেন, আলী রে, 3 দিন ধরে আমি কোনো কিছু খাই না, আমি বড্ড ক্ষুধার্ত রে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি কি চান আপনি জলদি করে ডাক দিয়ে বলে দেন। এই ফকির ডাক দিয়ে বললেন, আলী রে, আমি তোমার কাছে চাই না অন্য কিছু, আমি তোমার কাছে চাই মাত্র কিছু খাদ্য। এই খাদ্য দিলে আমার জন্য দোয়াটা করা সফল হয়ে যাবে, আমি সফলতা পাবো, তোমার দোয়া করাটা সার্থক হয়ে যাবে। এবার আলী ডাক দিয়ে বললেন, বাবা গো, আপনি আমার সাথে আসেন আব্বা, ওই যে দেখেন আমার বাড়ি, আপনি আমার পিছে পিছে আসেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আপনাকে পেট ভরে খাবার দিয়ে দেব। এই ফকির ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি যদি আমাকে খাবার দিতে চাও আমি তোমাকে বলে দেব, আমি তোমার পিছনে পিছনে ফকিরনির মতন হেঁটে যাইতে পারবো না। তুমি যদি আমার খাবার দাও, তুমি আমারে তোমার কান্দে করে নিয়ে তোমার বাড়িতে নিয়ে খাবার দিবা, তবে আমি যাব খাবার খাইব, নাইলে খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী একবার রাগ করে, বাপ রে ফকির রে, ভিক্ষা দিলে আবার কান্দত করে নিয়ে বাসা যাইতে হবে, টাকা পয়সা আপনারা কি নিবেন? যেরকম নিবেন নিবেন তো দূরের কথা, চাওয়ার আগে কোন মাফ করেন, ওই পাশে যান, তাই না? হযরত আলী যখন বললেন, কেমন জাতের ফকির রে, আমার কান্দে করে যায় আবার আমার বাড়িতে বসে খাবে বাবু হইয়া। আলী যখন এরকম কল্পনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুদ দুহার আয়াত আলীর সামনে দিয়ে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। পারেন পারেন সূরাটা পারেন, যারা পারেন তারা আমার সাথে পড়েন তো দেখি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কে যেন ডাক দিয়ে বলল, নবীকে আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, সাইলকারীকে আপনি ফেরত দিয়ে দিবেন না। আলী ডাক দিয়ে বললেন, আল্লাহ যেহেতু নবীকে বলছে সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না, আমি কেমন করে এই ফকিরকে ফেরত দিই না? না, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমার কাঁধে করে নিয়ে ফকির বাবাকে নিয়ে যাব, আমি আমার বাড়িতে নিয়ে মেহমানদারি করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে চলে গেল, আহারে ফকির ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যায়, বাজান রে,
আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে করে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়ির বারান্দায় মেহমানখানায় বসতে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে আমার ভাইরা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা, তার মানে হাসান হোসেন আর তার বিবি হযরত ফাতেমা ঘরের ভিতর বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজায় যে টক টক করে আওয়াজ দিলেন, ডাক দিয়ে বললেন, আমার পরিবারের সদস্যরা আসসালামু আলাইকুম। আগে সালাম দিয়ে বললেন, বাবা হাসান, ও বাবা হোসেন, তুমি দরজা খোলো। এইবার যখন দরজা খোলার জন্য বলা হলো, ভাইজান খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দরজা খোলো। এইবার বাপ বেটা দুইজন দরজা খোলার জন্য যাবে, কিন্তু হাসান হুসাইন গড়াগড়ি পরে ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছি। হযরত ফাতেমা স্বামীর আওয়াজ পাইয়া যখন দরজা খোলার জন্য গেল, ও বন্ধুরা রে, ফাতেমা বিবি দরজা খোলার জন্য যখন যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে আলী দেখতেছে অনেকক্ষণ ধরে দরজা খুলতেছে না। হঠাৎ করে আলী সাহাবীর কানে আওয়াজ আসলো, ধাপ করে মাটিতে, বিরাট ধরনের ওজনের কোন জিনিস পড়লে মাটিতে যেমন ধাপ করে আওয়াজ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার কানে এরকম ধাপ করে একটা আওয়াজ হয়ে গেল। আলী বুঝতে পারলেন কে যেন পড়ে গেছে রে। আলী ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন, কি হইল তোমার মা দরজা খুলতে এসে কেন পড়ে গেল? ভাইজান কিতাবের লিখক লিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার চৌকাঠের ফাঁক দিয়ে নজর করে দেখে, আহারে নবীর কন্যা ফাতেমা বিবি চিৎপাটান হয়ে পড়ে আছে, কেমন জানি কথা বলে না। আমার বন্ধুগণ চক্ষু খোলা নাই, চক্ষু বন্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনকে ডাক দিলেন। হাসান হোসেনকে ডাক দিয়ে বললেন, বেটারা রে, কে কোথায় আছো? জলদি করে আসো, জলদি করে দরজা খোলো, তোমার মা পড়ে গেছে। এইবার হাসান হোসেন যখন দরজা খুলে দিল, ও বন্ধুরে, আলী সাহাবী ডাক দিয়ে বললেন, জলদি করে পানি আনো। এক লোটা পানি আনা হলো। হযরত আলী বিসমিল্লাহ বলে দুরূদ ইব্রাহিম পড়ে পানিতে ফু দিয়ে দিল। এই পানিতে ফু দেওয়া দম করা পানিটা আমার বন্ধুগণ হাতে করে নিয়ে হযরত ফাতেমার মুখে ছিটিয়ে দিলেন। এবার আলী দেখলেন ফাতেমার জ্ঞান ফিরে আসে। আলী সাহাবী বিবি ফাতেমার ঘাড়ের নিচে দিয়ে হাত দেওয়ার পরে হাঁটুতে মাথাটা নিয়ে বললেন, বিবি রে, তুমি কেন জলদি করে এরকম করে দরজা খুলতে যেয়ে পড়ে গেলা? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, কি বলবো দুঃখের কথা গো স্বামী। ও স্বামী গো, আজ 4 দিন হলো কোনো খাবার আমি ফাতেমার মুখ দিয়ে পেটের ভিতর দিতে পারি নাই। স্বামী গো, এত দুর্বল, অনেকক্ষণ বসেছিলাম, আপনার আওয়াজ যখন স্বামী আমি পাইলাম, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। কিন্তু ক্ষুধার্ত হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে আমি যখন দরজা খুলতে যাই, আমার মাথা কেমন জানি চক্কর দিয়ে আমি মাথা ঘুরে জমিনে পড়ে যাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, হাসান হোসেন কেন কান্দে? আমার বন্ধুগণ কিতাবের লিখক লিখে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী গো আলী, প্রাণের স্বামী আলী, এই দেখেন আপনার 2টা সন্তানের দিকে নজর করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখে ইমাম হাসান আমার বন্ধুগণ পেটে হাত দিয়ে ডুকরে ডুকরে কান্দে, হোসেন ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এরা কেন কান্দে? মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী রে, যাবি গো, নবীর 2টা নাতি কান্দে। ইমাম হাসান আজকে কয়েকদিন ধরে কোনো খাবার খায় না, হোসেনও খাবার খায় নাই। হাসান হোসেন বড্ড ক্ষুধার্ত। ও বন্ধুরে, 2টা ছেলে ডাক দিয়ে বললেন, আব্বা গো,
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর পেটের বেদনা সহ্য হয় না। এ হারাগাছির মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, কোন যুগে তুমি দিন কাটাও?